একদিনকার ঘটনা, বিবি জুলাইখা সুন্দর কাপড় ধরি গহনা জেওয়ার পিন্ধে ইউসুফকে বলছে, ইউসুফ তুমি একটু এসো আমার রুমে। ঘরের ভিতরে চলে গেলেন নিয়ে। এবারে বিবি জুলাইখা বলেন, ইউসুফ তুমি আমার দিকে একটু নজর করো, এসো, আমি এই মাহালের রানী, এসো তুমি আমার কাছে একবার এসো। বলছেন না 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 না, আমি এই কাজ করতে পারবো না। কেন পারবে না? তো আমার আল্লাহ দেখছেন। কে দেখছেন? আল্লাহ দেখছেন। ওরে সুবহানাল্লাহ। বিবি জুলাইখা বলছেন, ইউসুফ রে তোমার আল্লাহ দেখতে পাবে না, রুমের ভিতরে আছি আমরা, রুমের ভিতরে এখন বন্ধ হয়ে আছি, দুনিয়ার কোনো মানুষ দেখতে পাবে না, জানতে পারবে না। এই টাইমে সময়তে আমারও স্বামী বাড়িতে নাই, যেমন কথাটা বলা। এবার ইউসুফ নবী বললেন, আয় জুলাইখা, দুনিয়ার মানুষ দেখতে যদি না পায়, যদি তোমার স্বামী দেখতে না পায়, তুই একজন দেখছেন যার নাম হলো আল্লাহ। তোমার সাথে আমি এটা কাজ করতে পারবো না। ওখান থেকে পালিয়ে গেলে ইউসুফ নবী, মুসলিম শরীফের হাদিস, অর্ধেক রূপ আল্লাহ তাকে দিয়েছিলেন, আর অর্ধেক রূপ গোটা পৃথিবীর মানুষ কিয়ামত তাক যত আসবে তারাকে দিয়েছেন। আজকাল আমরা এক একটা মোবাইলে দেখছি, এক একটা বেটি ছেলে দেখে, ওরে আল্লাহ এটা খালি আমার স্ত্রী হতো তো কত ভালো হতো রে। নওজোয়ান ভাইয়েরা বলে, হ্যাঁ রাস্তাতে যদি একটা খুব সুন্দর বেটি ছেলে হেঁটে চলে যায়, আবে মাল যে ছবে মাল, দেখেলে দেখেন কতখানি রূপ পেয়েছে, একটুখানি ভেঙ্গে ভেঙ্গে সরিষার দানার থেকে কম। গোটা দুনিয়ার মানুষ যারা আছে, আসবে, গেছে, আধখানি রূপ আল্লাহ দিয়েছেন সবকে একটু একটু করে, আর ইউসুফ নবীকে একলে আধখানি দিয়েছেন। কত সুন্দর ছিলেন জানেন? কোনদিন কোরআন পড়ে দেখেন সূরা ইউসুফ, এই জন্য তো মাদ্রাসা খোলা হয়েছে। ইউসুফের সূরাতে আল্লাহ লিখছেন যে ওর ভাইরা কুয়াতে ফেলেছিল, এটা জানছেন ঘটনা? কুয়া থেকে কাফালা উঠিয়ে বাজারে বিক্রি করতে গেল, জুলাইখা কিনে নিয়ে নিলে আজিজে মিস্র আর স্বামী কিনা বলছেন যে আমার বেটা করবো একে, বেটা টেটা আমার বাড়িতে নাই, বাড়িতে রাখলেন। আস্তে 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 ইউসুফ বড় হয়ে গেল। ঘটনা শুনেতে আসেনি, লম্বা কথা ছোট করে বলছি। ইউসুফ বড় হয়ে গেল, যেমন যেমন মানুষ বড় হবে তেমন তেমন জুয়ান হবে, আর যেমন যেমন জুয়ান হবে তেমন তেমন খুবসুরতি আরো বাড়বে না, বাড়বে না ভাই? বাড়বে। এবারে বড় হইল। একদিনকার ঘটনা, বিবি জুলাইখা সুন্দর কাপড় ধরি গহনা জেওয়ার পিন্ধে ইউসুফকে বলছে, ইউসুফ তুমি একটু এসো আমার রুমে। ঘরের ভিতরে চলে গেলেন নিয়ে। এবারে বিবি জুলাইখা বলেন, ইউসুফ তুমি আমার দিকে একটু নজর করো, এসো, আমি এই মাহালের রানী, এসো তুমি আমার কাছে একবার এসো। বলছেন না 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 না, আমি এই কাজ করতে পারবো না। কেন পারবে না? তো আমার আল্লাহ দেখছেন। কে দেখছেন? আল্লাহ দেখছেন। ওরে সুবহানাল্লাহ। বিবি জুলাইখা বলছেন, ইউসুফ রে তোমার আল্লাহ দেখতে পাবে না, রুমের ভিতরে আছি আমরা, রুমের ভিতরে এখন বন্ধ হয়ে আছি, দুনিয়ার কোনো মানুষ দেখতে পাবে না, জানতে পারবে না। এই টাইমে সময়তে আমারও স্বামী বাড়িতে নাই, যেমন কথাটা বলা। এবার ইউসুফ নবী বললেন, আয় জুলাইখা, দুনিয়ার মানুষ দেখতে যদি না পায়, যদি তোমার স্বামী দেখতে না পায়, তুই একজন দেখছেন যার নাম হলো আল্লাহ। তোমার সাথে আমি এটা কাজ করতে পারবো না। ওখান থেকে পালিয়ে গেলে। মেলায় ঘটনা ঘটলো, পীড়ন ছড়লো, কি হলো না করলো ওদিকে আমি যাব না। একদিনকার ঘটনা, এই কথাগুলা কি লুকিয়ে থাকে ভাই? জেনা ব্যভিচারের কথাগুলা লুকিয়ে থাকে না কোনোদিন। একটু কথা ও শুনলে, একটু কথা ও শুনলে, একটু কথা ও শুনলে, একটু কথা ওর মুখে শুনলে, খাস করে মায়ের লোকেরা বেশি কইবে। যখন কোনো মায়ের লোক কোনো কথা শুনবে, মা খালারা তখন কি কইবে, বুবুজি সলাহার বারে তুমি শুনেছো? বলছে কি? তুমি কাহারির সামনে তো কইবে না। হে ভালো, তোমার কথা কই, তুমি আমার উপরে বিশ্বাস করো না? বুবু তোমাকে নিজের মনে করে কইছি, খবরদার এই কথাটা কাহারির সামনে কই দেন। ও কই দিলে, পেট খালি হয়ে গেল। যার সামনে কইলে ও তখন গেল আদরের কাছে, বুবু একটা কথা শুনেছো? এই দেখেন ওয়াদা করেছে কাহারির সামনে বলবো না। কি রে বুবু? বলছে যে ভাই বুবু রে, তোমাকে নিজের মনে করে কইছি, খবরদার এই কথাটা তুমি কাউকে বিলাইও না। এই দেখেন এরকম করতে 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 গোটাই গ্রামে হাল্লা হয়েছে। হয় কি হয় না? সুবহানাল্লাহ। তো গোটা গ্রামে হাল্লা হয়ে গেল, এলাকাতে হাল্লা হয়ে গেল। কি? আরে জানিস
বাদশার স্ত্রী জুলেখা যা আছে ওর গোলাম ইউসুফের পিছে পাগল হয়ে গেছে। বলে হ্যাঁ, বলছে হ্যাঁ। এই কথাটা আস্তে আস্তে করে জুলেখার কানে চলে গেল। হ্যাঁ, আমার এত বদনাম যে আমি গোলামের পিছে পাগল হয়ে গেছি। তখন বলছে থাম রে লিস্সি লাগানি রে, তোরাকে একটা আমি মজা দেখাচ্ছি। কি মজা? বিবি জুলেখা বাদশার স্ত্রী সব মহিলারাকে দাওয়াত করেছে নিজের বাড়িতে, পার্টি যাই তোরা আমার বাড়িতে জাফত খেতে। জাফত খেতে চলে এসছে, সবকে এখানটা করে চাকু দিয়েছে আর একটা করে ফল দিয়েছে কাটার লেগে। আগেকার মানুষ যখনই খানা খেতে বসেছিল, যতক্ষণ প্লেটে খানা না দেওয়া হয়েছে কেউ শুরু করেনি। বাড়ির লোক বলেছে ভাই বিসমিল্লাহ বলো, তখন করেছে নাকি। আর এখন একদিক থেকে গেল দিতে দিতে চলছে, একবারে হলারে ঢুক দিয়েছে। জি, এটা সুন্নাতের খেলাফ আমরা করছি কাজ। খার যা হোক, আমি ওদিকে যাব না। এবারে সব মহিলাকে একটা করে ফল এখানকার চাকু দিয়েছে। আর বিবি জুলেখা বলছেন শুন রে বাবু, আমি যতক্ষণ পর্যন্ত তোরাকে ফলটা কাটতে না বলবো তোরা কেউ কাটবি না। কেউ বলছে ঠিক আছে। এবারে এসব নবী তো খুব সুন্দর, আর সেদিন এত করে সুন্দর করে তাকে সাজিয়েছে রে ভাই। সুন্দর সুন্দর দামি দামি কাপড় দিয়েছি, চপ্পল স্যান্ডেল সুন্দর দিয়েছি, সুন্দর সুন্দর আতর গোলাপ আতর খুশবু তার শরীরে মাখা হয়েছে। এবারে বিবি জুলেখা বলছেন সব ওই মহিলারা বেঞ্চের উপরে, টেবিলের উপরে, কুরসির উপরে তারা বসে আছে, খানা খাবি। আমি যখন তোমাকে ইশারা করব, তুমি একটা শুধু নজর, তুমি এই পেন্ডালের এক মাথা দিয়ে ঢুকবে আর অন্য মাথা দিয়ে তাদের সামনে দিয়ে তুমি চলে যাবে। এটাই তোমার কাজ, আর কিছু করতে হবে না। মহিলারা চাকু আর একটা ফল নিয়ে রেডি আছে। সুবহানাল্লাহ, এখন ফল কাটতে আদেশ করবে এরকম মতন হয়ে আছে। বিবি জুলেখা ইউসুফকে বলছেন সব তুমি একটু মধ্যখান দিয়ে তুমি হেঁটে এসো তো বাবা। এবারে মধ্যখান দিয়ে যেমন হাঁটতে শুরু হয়েছি, হাঁটতে হাঁটতে ওরে আল্লাহ, সব মহিলারাকে ওই টাইমে বলা হলো তোমরা ফল কাটো, নিজের নিজের চাকু দিয়ে ফল কাটো আর খাও। আর ওই সামনে ইউসুফকে বলছে তুমি সামনে দিয়ে চলে যাও। এবারে যেমনই সামনে দিয়ে হাঁটতে শুরু করেছে, ওরে আল্লাহ, তারা নিজের নিজের ফল কাটতে শুরু করেছে। আর ইউসুফ নবীর দিকে দেখতে শুরু করেছেন। ইউসুফ নবীর দিকে তারা তাকায়, আর তাকাতে বলেন এ জুলেখা, এটা মানুষ নয় রে, মালাকুন কারীম, এটা হলো বুজুর্গ ফেরেশতা, এটা সম্মানীয় ইজ্জতদার ফেরেশতা, এত সুন্দর কিন্তু মানুষ হইতে পারে না। ইউসুফ নবী যখন চলে গেলেন, ওরে সুবহানাল্লাহ, এবারে চাকু দিয়ে তারা নিজের নিজের ফল মনে করছে কাটছে, কিন্তু ফল না কাটে আল্লাহর কোরআন বলছেন তারা ইউসুফ নবীকে দেখে ফলের জায়গাতে নিজের নিজের চাকু দিয়ে লোক কিন্তু কাটছে। আর ওরা জানে না যে আমরা ফল কাটছি কি চাকু কাটছি। আর বিবি জুলেখার দেখার একটাই উদ্দেশ্য ছিল। বিবি জুলেখা তখন বলছেন বাবু রে, কেমন তোমরা দিশাহারা হইলে রে বাবু, তোমরা আমি ফল কাটতে বলেছি আর তোমরা নিজের চাকুটাতে ফল না কাটে নিজের নিজের লোক তোমরা কেটে বসে আছো। তখন বলছে আরে যা 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 যা, কি হয়ে গেল? তখন বিবি জুলেখা বলছেন বাবু রে, একটা নজর দেখে যদি তোমরা এই চাকু দিয়ে লোক কেটে বসে থাকো ফল না কাটে, তা আমার সামনে যে সব সময় ঘুরছে ফিরছে থাকছে খাইছে, আমার মনটা কেমন করে। আর তোমরা আমার দুর্নাম করছো যে হ্যাঁ জুলেখা গোলামের পিছে পাগল হয়ে গেছে। তখন ওরা সবটিকে পার্টি করে নিলে ভাই বিবি জুলেখা দিয়ে বলছে এক কাজ কর, সুপারিশ কর আমার লেগে। তোরা সব মহিলারা সুপারিশ করতে লাগলো। এই সব, আরে তোর রানী যেটা বলছে মাইনে লেখা পায় একবার, জীবনের স্বাদটা মিটিয়ে লে। বলছেন না, পারবো না এটা কাজ করতে। বলছে পারবি না, তোকে জেলে ভরবে, জেল ঘরে তোকে যেতে হবে। আল্লাহর কোরআন বললেন, ইউসুফ নবী তখন বলছেন হে রে মহিলা, আমার নিকটে জেল ঘর ভালো রে, কিন্তু জুলেখার কথা শোনা ভালো নয়। জেল ঘর চলে যাব, জেল ঘরে আমি জীবনটাকে কাটিয়ে দেব, কিন্তু আমি কোনোদিন জুলেখার কাছে আমি যেতে পারবো না। সেই ইউসুফ নবী দুনিয়াতে বেঁচে আছেন ভাই, বেঁচে আছেন। ফেরাউন দুনিয়াতে নাই, কারুন মালের অহংকারী করেছিল। আল্লাহুস সামাদ, এত তার কাছে মাল ছিল, কয়েক মানুষ খালি ছড়ান ছিল তার কাছে ঘর খোলার জন্য, এত তার সম্পত্তি ছিল। সে কারণও আজকে দুনিয়াতে নেই। আর একটা ভাই আমার বলার উদ্দেশ্য যে অহংকারী জিনিসটা চলবে না, না ইলিমের অহংকারী চলবে,
আল্লাহকে পছন্দ নাই। ইউসুফ নবী একদিন ওয়াজ করছেন, এটা অহংকারী নয়, আল্লাহর কোরআন বলছেন সূরাতুল কাহফে, ওয়াজ করছেন একদিন, ওয়াজ শুনে এত ভালোবেসেছেন, ভালো লেগেছে তার কমকে। তখন একটা লোক দাঁড়িয়ে বলছেন, মুসা নবী আপনি যে এত সুন্দর আমাকে ওয়াজ শুনাইলেন, তো আপনার থেকে কি বড় আলিম আর দুনিয়াতে কেউ আছে? ইউসুফ নবী তখন বলছেন, না আমি তো সব থেকে বড়, আমার থেকে বড় কেউ নেই। আসলে মুসা নবী কোনো ভুল করেনি, বলার উদ্দেশ্য যে আমি হলাম কমের মধ্যে একজন নবী, আর নবীরাকে আল্লাহ তাআলা শিখালছেন, জানছেন, ওহী আসছে, এই জন্য দেখতে নবীরা বড়, এই নিয়াতে বলে দিয়েছেন। তবু আল্লাহ তাবারাক ওয়া তাআলা এটা পছন্দ করলেন না। আল্লাহ কি বলছেন, মুসা তুমি বলছো যে আমি বড়, তোমার থেকে বড় আলিম আছে খিজির আলাইহিস সালাম, ওর কাছে তুমি ইলম শিখতে যাও, ইলম শিখতে যাও। আমি ঘটনার দিকে যাব না, আল্লাহ বাঁচিয়ে রাখেন, ইনশাআল্লাহ কোনোদিন ঘটনাটা বলবো। তবে ওই খিজিরের সাথে একটা নৌকা পার হয়েছে, নৌকাতে চড়ে পার হয়েছেন, আর একটা পাখি এসে ওই নৌকাতে বসে সমুদ্রে একবার লোল মারছে আর লোলটাকে তুলছে, সমুদ্রে লোল মারছে আর তুলছে। আপনারা বলেন তো, যদি পাখি, ছোট পাখি গেলা যদি সমুদ্রে একবার লোল মারে, ওর লোলে মোটামুটি 2-2.5 কিলো করে পানি আসবে নাকি জি ভাই? বেশি আসবে? 5 কিলো করে? কত আসবে? এক এক ফোঁটা সামান্য, এক একটু, যেটা পানি বলা যাবে না নাকি, এরকম সামান্য পানি। এবার খিজির আলাইহিস সালাম মুসা নবীকে বলছেন, মুসা তোমার ইলম আর আমার ইলম, গোটা পৃথিবীর মানুষের ইলম, এই পাখিতে যে পানি উঠায়, এই পানি যে পাখির মুখে পানিটা উঠে, লোলে পানিটা ওঠে, এই পানির থেকেও বেশি কম, পানির থেকেও কম। আর সমুদ্রে যত পানি আছে, এই পানির থেকেও বেশি হলো আল্লাহর ইলম, আল্লাহর ইলম। এই জন্য ভাই আমার, শয়তানের কাছে ইলম ছিল, শয়তানের কাছে তারবিয়াত ছিল না, শয়তানের কাছে আদব ছিল না খো। এই জন্য তো কবি বলেন, শয়তান ভালো কথা জানে কিন্তু শয়তান ভালো কথা মানে না, শয়তান আল্লাহকে জানে কিন্তু শয়তান আল্লাহর কথা মানে না, শয়তান ইসলামকে জানে কিন্তু শয়তান ইসলামের কথা মানে না। আপনি ভালো কথা জানেন, আপনি ভালো কথা মানেন, আপনি কোরআনকে জানেন, আপনি কোরআনের কথা মানেন, আপনি নবীকে জানেন, আপনি নবীর কথা মানেন, আপনি জানেন এবং মানেন বলে ঈমানদার। আর শয়তান জানে কিন্তু মানে না, এই জন্য শয়তান হলো বেঈমান। বুঝতে পারলেন? তাহলে ভাই, আল্লাহ হায়াত রাখেন, ইনশাআল্লাহ এই বিষয়ে আবার কোনোদিন আলোচনা করব।